بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মেহেরনামা ইসলাম প্রচার পরিষদের উদ্যোগে দক্ষিণ মেহেরনামা পেকুয়া কক্সবাজারের আজকের এই ৩৭তম ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে গভীর রাতে আরামের বিছানা ছেড়ে আল্লাহ তাআলা এই কোরআনের বাগানে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গিয়েছে, আমি আসতে দেরি হয়ে গিয়েছে। কথা খুব বেশি আজকে বলবো না, বলার সুযোগও নাই, আর আমি এমনি বেশি কথা বলিও না। ইসলামের বয়স 1460 বছর চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইকরা বিস্মি রাব্বিক আল্লাযী খালাক দিয়ে যে ওয়াহির এবং ইসলামের সূচনা হয়েছিল, সেই ইসলাম 1460 বছর পার করছে। এই 1460 বছরে ইসলামের শত্রু যারা আছে, ইসলামের দুশ্মন যারা আছে, ইসলামের বাতিকে যারা নিভিয়ে দিতে চায়, ইসলামের বাতিকে যারা থামিয়ে দিতে চায়, ইসলামের অগ্রযাত্রাকে যারা আটকে দিতে চায়, তাদের সাথে মুসলমানদের দুই প্রকারের লড়াই হয়েছে। মুফাক্কিরে ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ, উনার নামের লকব যেমন মুফাক্কিরে ইসলাম, তেমন আসলেই তিনি মুফাক্কিরে ইসলাম ছিলেন। উসমানী খিলাফতের পতনের পর সারা দুনিয়ার মুসলমানদের অন্তরটা যখন খারাপ, কষ্ট পেয়েছে, তখন তিনি একটা কিতাব লিখেছিলেন, যে কিতাবের নাম হলো মাদা খাসিরাল আলম বিনহিতাতিল মুসলিমিন। মাদা খাসিরাল আলম বিনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো, কি হারালো, এই নামে তার কিতাব আছে। ইযা হাব্বাত রিহুল ঈমান, ঈমান যখন জাগলো, তার কিতাব আছে তারিখ দাওয়াত ও আজিমত, কারওয়ানে জিন্দেগি। এগুলো সব পড়ার যোগ্য এবং পড়ার মতো কিতাব। আজকে আমাদের মৌলিক সমস্যা হলো আমরা পড়ি না, জাতিগতভাবে আমরা পড়ি কম, পড়াশোনা করি কম। এটা আমাদের জাতিগত স্বভাব। বাংলাদেশি মানুষ জাতিগতভাবে পড়াশোনা কম করে। আর এর আগে তো মানুষ কেরিয়ার গঠনের পিছনে পড়াশোনার মুখ্য ভূমিকা থাকতো। এখন যেই যুগ, এখানে পড়াশোনার মুখ্য ভূমিকা থাকে না, যার কারণে আমরা পড়ি না। সৈয়দ আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ বলেছেন যে একটা যুদ্ধ হলো যেটা আমরা করি, আফগানিস্তানে করছে তালেবান, রাশিয়া সিরিয়ায় মুজাহিদরা করেছে। এটা তরবারি দিয়ে হয়, অস্ত্র দিয়ে হয়। 1400 বছরের ইতিহাস দেখেন, ইসলামের যত দুশ্মন আছে, যত শত্রু আছে, তাদের সাথে আমাদের সরাসরি যত যুদ্ধ হয়েছে, আমাদের সরাসরি যত লড়াই হয়েছে, বেশিরভাগ সময় আমরা জিতেছি। কখনো কখনো আমরা পরাজিত হলেও ঘুরে দাঁড়াতে আমরা সময় নেই। মুসলমানদের উপর তাতারদের আগ্রাসন এসেছে, মঙ্গোলিয়ানদের আগ্রাসনের সম্মুখীন মুসলমান হয়েছে। মুসলমান ক্রুসের যুদ্ধের মোকাবেলা করেছে, মুসলমান কায়সার কিসরার মোকাবেলা করেছে, মুসলমান রোমানদের মোকাবেলা করেছে, মুসলমান বাইজেন্টাইনদের মোকাবেলা করেছে। মুসলমান আপনি পৃথিবীর প্রান্তে প্রান্তে দেখেন, ভারতে দেখবেন আপনার মোহাম্মদ বিন কাসিম, আপনি স্পেনে যাবেন পাবেন তারেক বিন জিয়াদ,
আপনি উজবেকিস্তানে যাবেন, বুখারা, সমরকন্দ, মাওয়ারাউন নাহার। আমাদের ফিকহের পরিভাষায় একটা পরিভাষা আছে, মাওয়ারাউন নাহার, নদীর ওপার। এই নদী মানে আপনি একটা শহর আছে তিরমিজ, যে শহরে জন্মগ্রহণ করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। তিরমিজ যেমন আমাদের টেকনাফে গেলে সীমান্ত হলো মায়ানমারে, আর বাংলাদেশের 3 দিকে হলো ভারত। বাংলাদেশের 3 দিক হলো ভারত, 3 দিকে আপনি ভারত পাবেন। তো আমরা হলো পেটের ভিতর, তো পেটের ভিতর যেহেতু আমরা, এজন্য আমাদের চিন্তার থেকে তাদের চিন্তা বেশি। কারণ আমরা ভারতের পেটের ভিতর, মানে কি পেটে মারলে ভারত শেষ, খণ্ড বিখণ্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন হবে সেটা পরে সময় থাকলে বলবো। আমি যেটা বুঝেন, ওই তিরমিজ হলো মাওয়ারাউন নাহার। এই তিরমিজ এলাকা একটা নদী আছে, যে নদীকে বলা হয় আমু নদী। খুব ছোট্ট নদী, আমি দেখে এসেছি, খুব বড় না। নদীর এক পার হলো আল্লাহর সিংহরা যেই ভূমিতে বসবাস করে, আল্লাহর সিংহরা যেই জমিনে বসবাস করে। এই পাশ হলো আফগানিস্তান, এই পাশ হলো তিরমিজ উজবেকিস্তান, যেখানে তিরমিজ আছে, বুখারা আছে, সমরকন্দ আছে, তাশকন্দ আছে। অর্থাৎ এই শহরগুলো হলো ইলমের শহর। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মাতুরিদি, হযরত উসামা ইবনে আব্বাস, আবুল্লাহ সমরকন্দি, তারপর বাহাউদ্দিন নকশবন্দি। এই যে বাংলাদেশে ইবনে সিনা হাসপাতাল দেখেন, এই ইবনে সিনা যিনি চিকিৎসা বিজ্ঞানের, তিনিও বুখারার। তারপর আমরা তৈমুরলঙ্গের কথা জানি। এই যে আমাদের ভারত উপমহাদেশের শেষ যে মুসলিম সালতানাত ছিল, মুঘল সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য কিন্তু আমাদের ভারত থেকে এরা আসে না, এরা আসছে হলো উজবেকিস্তান থেকে, সমরকন্দ থেকে। ওই তৈমুরলং যিনি তাতারদের মঙ্গল বংশের ছিলেন, মুসলমান হয়েছিলেন, অর্ধ পৃথিবীর দুর্দর্শ বাদশা ছিলেন। সমরকন্দে একটা এলাকা আছে, এটার নাম গুরে আমির, অর্থাৎ যেখানে এই আপনার তৈমুরলং অর্ধ পৃথিবীর বাদশা ল্যাংড়া ছিল, উনি মুসলমান ছিল, তাকে দাফন করা হয়েছে যেখানে, একদম সাদামাটা কবর। তো অর্ধ পৃথিবীর বাদশা তিনিও ঘুমিয়ে আছেন। আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। ক্ষমতা ভাই ক্ষণস্থায়ী। আপনি ক্ষমতা পেয়ে যদি ধরাকে সরা জ্ঞান করেন, সামান্য ক্ষমতা পেয়ে যদি আপনি আল্লাহর হুকুমতকে চ্যালেঞ্জ করেন, আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করেন, আল্লাহর দ্বীনকে চ্যালেঞ্জ করেন, আল্লাহর শরিয়াকে চ্যালেঞ্জ করেন, আল্লাহর ইসলামকে চ্যালেঞ্জ করেন, আরে তোমার 2 পয়সার ক্ষমতায় মেয়ে বিনা ভোটে আসতো তুমি ক্ষমতায়, দিনের ভোট রাত্রে করে তুমি এসো ক্ষমতায়। তোমার চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন, তোমার চেয়ে বড় ক্ষমতাশীল ছিল নমরুদ, তোমার চেয়ে বড় ক্ষমতাশীল ছিল বুখতানাসর, তোমার চেয়ে বড় ক্ষমতাশীল ছিল তাতাররা, তোমার চেয়ে বড় ক্ষমতাশীল ছিল আবু জাহেল, উতবা সাহেব, রাবিয়া। ইসলামকে চ্যালেঞ্জ করে, কোরআনকে চ্যালেঞ্জ করে, আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই, শেখ হাসিনাও পারে নাই, সামনে কেউ পারবে না ইনশাআল্লাহ। হয় নাই। আয় দাঁড়ান। আল কোরআনের আলো ঘরে ঘরে মিয়া 42 বছর 52 বছর জ্বালছেন, এখন ঘরে ঘরে শেষ, এখন সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। এই বছর সংসদে, এই বছর না, সামনে যে নির্বাচন আসবে ইনশাআল্লাহ, আমরা শুধু ঘরে ঘরে না, এবার বাংলাদেশের সব ইসলামী দল ঐক্যবদ্ধ হচ্ছে ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ হয়ে এবার ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনের আলো জ্বালাবো ইনশাআল্লাহ। তো ওই এলাকা একটা বিশাল মুসলিম এলাকা পাবেন, ওখানে গেলে পাবেন কুতাইবা বিন মুসলিম রাহিমাহুল্লাহ, দিগ্বিজয়ী মুসলিম বীর ছিলেন। আপনি যাবেন স্পেনে, পাবেন তারেক বিন জিয়াদকে। আপনি আসবেন ভারত উপমহাদেশে, পাবেন মোহাম্মদ বিন কাসিমকে। এই যে মোহাম্মদ বিন কাসিম পুরা হিন্দে ইসলাম প্রচার করেছেন, বিজয়ী করেছেন, পুরা তুর্কিস্তানে ইসলামের বাণী প্রচার করেছেন, ইসলামের পতাকাকে সমুন্নত করেছেন। আপনার কুতাইবা ইবনে মুসলিম স্পেনে, এই এলাকা ইউরোপে তারেক বিন জিয়াদ, তাদের সৈন্য সংখ্যা খুব বেশি ছিল, আর তাদের অস্ত্র খুব বেশি ছিল, তাদের ক্ষমতা খুব বেশি ছিল, তাদের সৈন্য সামন্ত অর্থনৈতিক দিক খুব শক্তিশালী ছিল। আর শুনেন, মুসলমান জিহাদ অস্ত্রের উপর ভিত্তি করে না,
মুসলমান জিহাদ সৈন্যের উপর ভরসা করে করে না। আরে তোমরা তো জিহাদে যাও বেতন পাওয়ার জন্য, তোমরা যুদ্ধে যাও সামান্য কটা টাকার জন্য, আর মুসলমান যুদ্ধে যায় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাত লাভ করার জন্য। তোমাদের এই খবরদার যারা পাশে আছেন, তোমাদের রাষ্ট্র বড় হতে পারে, অস্ত্র বেশি থাকতে পারে, ক্ষমতা বেশি থাকতে পারে, কিন্তু আমাদের কাছে এমন একটা জিনিস আছে যেই জিনিসটা তোমাদের কারো কাছে নাই। আমাদের কাছে একটা অস্ত্র আছে, যে অস্ত্রের নাম হলো আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। এই অস্ত্র দিয়ে শাহজালাল যদি গৌরগোবিন্দের প্রাসাদ ভেঙ্গে চুরে চুরমার করে দিতে পারেন। ঘটনা একটা বলবো। উহুদ যুদ্ধের দিন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে ঘটনাটা এনেছেন। উহুদ যুদ্ধের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গিয়েছেন। আহা, আমার নবী আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। কোন নবী জানেন? যে নবীর শান এত বেশি, যে নবীর মাকাম এত বেশি, তার দুধ ভাই আব্দুল্লাহ বলেন, মোহাম্মদ মক্কার মরুভূমিতে ছাগল চড়ানোর জন্য দৌড়ায়। ছোট্ট মোহাম্মদ তায়েফের তপ্ত সূর্যের ভিতর, তায়েফের ছোট্ট মোহাম্মদ ছাগল চড়ানোর জন্য দৌড়ায়। দুধ ভাই আব্দুল্লাহ বলেন, পুরো আসমানের কোথাও মেঘ নাই। আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের পিছনে যখন দৌড়ায়, আসমানের মেঘ ছোট্ট মোহাম্মদকে ছায়া দেয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, খারাজতু লাইলাতান মুকমিরা, একবার আকাশে পূর্ণিমার চাঁদ, ওই পূর্ণিমার চাঁদে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছি। ফারাআইতু মাররাতান ইলাল কমর, একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই। ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলমের চেহারার দিকে তাকাই। ওই সাহাবী বলেন একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার সরওয়ারে দু আলমের চেহারার দিকে তাকাই, একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার সরওয়ারে দু আলমের চেহারার দিকে তাকাই। আমি বারবার তাকিয়ে মুয়াজানা করে মিলিয়ে আমার দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে আমার নবীর চেহারা মুবারক আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। চিন্তা করতেছেন, সেই নবী রক্তাক্ত হয়েছেন, আর আপনি ইসলামে খালি জিলাপি খাওয়া পাইছেন না। কথাটা ভালো করে বুঝেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে আশ্রয়, একটা গুহায় আশ্রয় নিয়েছেন। ওই আরবের বর্তমান এই লোকজন এটা ঘেরাও দিয়ে রেখেছে, এখানে যেতে দেয় না কাউরে। আবু সুফিয়ান তখনও মুসলমান হননি। যেহেতু তিনি মুসলমান হননি, কাফেরদের তিনি লিডার, সেনানায়ক। বদর মাঠে এসে দেখেন কেউ নাই, মুসলমান কাউকে দেখা যায় না। তার সাহস বেড়ে গিয়েছে, তিনি ডাক দিচ্ছেন, আইনা ইবনুল খাত্তাব, ও খাত্তাবের বেটা উমর, তোর না কত সাহস, কই তুই? উমর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ পড়েন। হাই পেকুয়ার বেগুন কর না সুবহানাল্লাহ। না কালকে মিজানুর রহমান আজারি সাহেবের ওয়াজ শুনে পেট ভরে গেছে, ক্লান্ত হয়ে গেছেন। কোরআনের বাণী শুনে কখনো মানুষ ক্লান্ত হয় না। কোরআনের কথা শুনে মুসলমান কখনো ক্লান্ত হয়। দেখেন হযরত উমর ইবনুল খাত্তাব অনেক গরম, কিন্তু তিনি গরম না। উমর ইবনুল খাত্তাব যে রাস্তা দিয়ে হাঁটেন, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান হয় শয়তান পলায়ন করে, তার পিছন দিয়ে বাতাস বের হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন শয়তান দৌড়ায় ওদিকে। মানে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার এটাম বন্ধ দেওয়া শুরু করেছেন, শয়তান দৌড় শুরু করেছে এইদিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন শয়তান দ্রুত দৌড়াচ্ছে, হঠাৎ একটু সামনে গিয়ে আবার এদিকে ফিরে এদিকে দৌড়াচ্ছে। অর্থাৎ শয়তান এদিকে দৌড়াচ্ছিল, দৌড়ায় অনেক দূর গিয়ে আবার এদিকে এসে দৌড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ কি? কিছুক্ষণ পর দেখেন ওই দিক থেকে হযরত ওমর আসতেছেন। কে আসতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শয়তান ভয় পেত। সেই ওমরকে আবু সুফিয়ান ডাক দেন, আইনা ইবনুল খাত্তাব, ও
ও খাত্তাবের বেটা উমর কোথায়? উমর রাদিয়াল্লাহু তো গরম মানুষ, জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাচ্ছেন। আল্লাহ নবী উমর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বলেন, থামো। উমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন না। আবু সুফিয়ানের সাহস বেড়ে গেছে, আবার ডাকেন আইন ইবনে আবি কুহাফা। ও আবু কুহাফার ছেলে আবু বকর কোথায়? মাথা তুলো, আওয়াজ দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আবার বাড়তে চান, আল্লাহ নবী আবার থামান। আবু সুফিয়ানের সাহস আবার বেড়ে গিয়েছে। বুখারী শরীফের বর্ণনা, তিনি বলেন আইনা মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোথায়? উমর রাদিয়াল্লাহু তাআলাকে আবার ক্যাট খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলাকে বুঝে থামিয়েছেন। আবু সুফিয়ানের সাহস বেড়ে গিয়েছে। এবার তিনি যখন দেখছেন ওমর জবাব দেয় না, আবু বকর জবাব দেয় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন না, এবার তার সাহস বেড়ে গিয়েছে। তিনি বলেন উলু হুবাল। যেমন আমরা বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হুবাল মানে একটা মূর্তি পাহাড়ের উপরে। আর আমরা যেমন বলি জয় বাংলা। বাংলাদেশে গত 15 বছর দেখেছেন জয় বাংলা বলে চুরি করেছে, জয় বাংলা বলে গরু চুরি করেছে। গত বছর মানিকগঞ্জ, গত বছর আপনার ঢাকা ধামরাই, আমার এক দুস্থ আছে নাজমুল ইসলাম কাসিমি, ওই এলাকায় প্রোগ্রামে গেছি। তার রাত্রে তার শ্বশুর বাড়িতে খাইতে যাবো, রাত 2টা হয়ে গিয়েছে টাঙ্গাইল থেকে আসতে আসতে। ওমা খালি গ্রামের রাস্তায় ঢুকছি, দেখি গাছ ফালানো। আমি তো ভাবছি ডাকাত টুকাত হবে, নামছি যে সব দিয়ে চলে যাব। নামার পর দেখি লম্বা লম্বা রামদানি আসতেছে। হুজুর, আমাদের এলাকায় ছাত্রলীগের নেত্রী ছাগল চুরি করে খামার করে ফেলছে। এখন যাতে আমাদের এলাকা থেকে কেউ ছাগল চুরি করতে না পারে, এজন্য আমরা পাহারা দিচ্ছি, আপনি যান। তো আমাদের দেশে গত 15 বছর দেখেছেন জয় বাংলা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে টাকা চুরি করেছে, টাকা পাচার করেছে, খুন করেছে, গুম করেছে, দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করেছে, আলেমদেরকে ফাঁসি দিয়েছে, আলেমদের উপর জুলুম করেছে, আলেমদের উপর অত্যাচার করেছে। আমরা 15 বছর বলেছিলাম ভারত তোমাদেরকে রক্ষা করতে পারবে না, দিল্লি তোমাদেরকে রক্ষা করতে পারবে না, মোদি তোমাদেরকে রক্ষা করতে পারবে না। যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, সেই ভারতীয় রাজাকার আজকে ভারতে পালিয়ে গিয়েছে। দেখেন দেখেন, স্লোগান দিবেন, স্লোগান দিবেন। আমাদের যাদের টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, এই ভারতের দালালরা আমাদেরকে বলতো আমরা পাকিস্তানি রাজাকার, বলতো না? এই বলেন, বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পলায়ন করেছে? জুড়ে বলেন। তাহলে আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো আমরা দেখেছি 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর ভারতীয় রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। কথা ভালো করে বুঝেন, কে মারা গিয়েছে। আমরা সবাই একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার আমরা কুল হুয়াল্লাহ পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা একবার সূরা ফাতিহা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আয় আল্লাহ, এই তিলাওয়াতের সওয়াব আমাদের যে ভাই বা বোন ইন্তেকাল করেছেন তার রূহে পৌঁছাই দেন, সবাই বলেন আমিন। তো আসেন, আবু সুফিয়ান যখন দেখেছেন কেউ নাই, তখন তিনি বলতেছেন উলু হুবাল, মানে ওটা হলো আওয়ামী লীগের জাহেলি ভার্সন, বুঝেন নাই? উনি বলতেছেন উলু হুবাল, হুবালের জয় হোক, জয় হুবাল। হুবাল মানে মূর্তি, মানে পাহাড়ের উপর তারা একটা খাম্বা দিয়ে মূর্তি বানাইছে। ওই হুবালকে তারা পূজা করত, হুবালকে তারা অলৌকিক শক্তির অধিকারী মনে করত। বলছে ওলু হুবাল, আরে বেটা কিসের জয় হুবালের হবে? পৃথিবীতে জয় এবং ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কেউ সার্বভৌমত্বের মালিক না, আল্লাহ ছাড়া আর কেউ আইনদাতা না। আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, কারো বাপের আইন চলবে না।
মাশাআল্লাহ। ভাইকে আল্লাহ জিহাদ করার জন্য রেডি আছেন তো? খালি স্লোগান দিলে হবে না। ভারত যদি এই দেশ দখল করতে চায়, কেচি আছে তো? কেচি রাখবেন, দাদারা আইলে মুসলমানই হবে। ওই দিন আমি জাফলং গেছি, জাফলং, সিলেট জাফলং, বুঝছেন? গত কয় তারিখ? 25 তারিখ, বুঝছেন? 25 তারিখ আমি সিলেট গিয়েছি, 2টা প্রোগ্রাম করেছি। মানে একদম মনে করেন এই যে এখানে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম থেকে 40-50 হাত দূরে ইন্ডিয়ার সীমান্ত, মানে একদম সীমান্তের সাথে। তারা মাইকগুলো এমনভাবে লাগিয়েছে, মানে ইন্ডিয়া, এগুলা তো আগে কল্পনাও করা যেত না 4 মাস আগে। মানে এখন আমার দেশে আমি আওয়াজ করবো, তোর দেশে আওয়াজ গেলে আমার সমস্যা কি, আমি করবো। পোলা পাই না, দুষ্ট তো, মাইক অনেকগুলো দিছে ইন্ডিয়ার দিকে, মানে যাতে ইন্ডিয়ার গ্রামগুলোর দিকে আওয়াজ যায়। ওখানে আমি বলেছি যে আপনারা অনেকেই বলছেন আগারতলা দিয়ে, আমাদের সিলেট দিয়ে, সুতারকান্দি দিয়ে আমাদের দেশ নাকি দখল করতে আসবেন। তো আমি বলেছি যে আমাদের দেশ, আমরা আসলে কোনো অস্ত্র টস্ত্র রাখি নাই, তো আমরা প্রত্যেকে কেসি রেখেছি আর একটা খুর রেখেছি। দাদা যারা আসবেন আমরা বিনা মূল্যে তাদের মুসলমানি করব। খবর দেখান, আপনি বাপ মারেন, ওই পারে থাকেন, গরুর মুত খেয়ে আর গোবর খেয়ে, যারা গরুর দুধ খায়, গোশত খায়, কলিজা খায়, হাড্ডি খায়, গরুর মগজ খায়, তাদের দেশ দখল করতে আসবেন, বাংলাদেশের দিকে হাত বাড়াবেন। বাংলাদেশের 14 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে দিল্লির লালকেল্লা পর্যন্ত কালেমার পতাকা উড়াবেন ইনশাআল্লাহ। যখনই আবু সুফিয়ান বলেছেন উলু হুবাল, জয় হুবাল, আল্লাহ নবী ওমরকে বলেন, ওমর এখন তো আর চুপ থাকা যায় না, এই জমিনে হুবালের স্লোগান চলবে না, ওমর দাও। যখন তিনি বলেছেন উলু হুবাল, হযরত ওমর দাঁড়িয়ে বলেছেন আল্লাহু আকবার। হযরত ওমর যখন দাঁড়িয়ে বলেছেন আল্লাহু আকবার, দেখেন যারা মানুষ শয়তান, জিন শয়তান, শয়তান চিনবেন কেমনে? যারা আল্লাহু আকবার সহ্য করে না, যারা আল্লাহু আকবার স্লোগান দেখতে পারে না, যারা আল্লাহু আকবার স্লোগান মুছে দিতে চায়, যারা আল্লাহু আকবার স্লোগানকে মৌলবাদী স্লোগান বলে, যারা আল্লাহু আকবার স্লোগানকে উগ্রবাদী স্লোগান বলে, যারা আল্লাহু আকবার স্লোগান দিলে জঙ্গি বানিয়ে দেয়, রাজাকার বানিয়ে দেয়, এরা মানুষরূপী শয়তান ছাড়া কিচ্ছু না। যখনই বলেছেন আল্লাহু আকবার, আবু সুফিয়ান কত বোকা, কাফেররা কত বোকা। তিনি বলতেছেন লানা উজ্জা, ওমর শুনো, তুমি আল্লাহু আকবার বলতেছে, শুনো, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। মনোযোগ, যখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহু আকবার, তখন তিনি বলছেন লানা উজ্জা, ওমর আমাদের উজ্জা মূর্তি আছে, ওয়ালা উজ্জা লাকুম, তোমাদের কোনো উজ্জা মূর্তি নাই। বেকল চিন্তা করেন, তিনি বলতেছেন আল্লাহু আকবার, আর উনি বলতেছেন যে আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের উজ্জা মূর্তি নাই। আল্লাহ নবী ওমরকে শিখিয়ে দিলেন, বেটা তোর লাত থাকতে পারে, মানাত থাকতে পারে, হুবাল থাকতে পারে, উজ্জা থাকতে পারে, ভারত থাকতে পারে, চীন থাকতে পারে, রাশিয়া থাকতে পারে, আমেরিকা থাকতে পারে, আমাদের কিচ্ছু না থাকতে পারে, একজন আছেন আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আরে আমাদের ভারত লাগবে না, চীন লাগবে না, রাশিয়া লাগবে না, আমেরিকা লাগবে না, যাদের সাথে আল্লাহ আছেন পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, এটা হলো 1400 বছরের ইতিহাস। আমরা সৈন্য সংখ্যা কম হতে পারি, আমরা অস্ত্রে কম হতে পারি, আমাদের অ্যাটম বম কম হতে পারে, আর পৃথিবীর সবচেয়ে পরাশক্তি তো আমেরিকা, সুপার পাওয়ার। তাদের কি নাই দেখেন, সব আছে তাদের, অ্যাটম বম আছে, ড্রোন আছে, ট্যাঙ্ক আছে, বিমান আছে, দুনিয়ার সব আধুনিক অস্ত্র আমেরিকার। এর তুলনায় আফগানিস্তানের তালেবানের কিচ্ছু নেই। এ মোল্লা মৌলবীর গোষ্ঠী আমাদের মতো, মাদ্রাসার বোর্ডিংয়ে খেয়ে পড়েছে, এরকম আমাদের মতো মোল্লা। আমরা যেমন হানাফি তারাও হানাফি, আমরা যেমন দেওবন্দি তারাও দেওবন্দি, আমরা যেমন আশারি মাতুরিদি তারাও দেওবন্দি। আপনাকে বলে হুজুর আপনারা কি করেছেন? আরে আমাদের ভাইরাই তো আফগানিস্তানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছে। তোরা যারা সৌদি আরবের দালালি করস, কি করছো পৃথিবীতে? ইসরায়েলের গোলামি করা ছাড়া। তোদের পাশে ফিলিস্তিনে মুসলমান হত্যা করা হচ্ছে, আর তোরা বসে বসে ফিল্ম বানাচ্ছিস। তারপরে ফুটবল খেলার বিশ্বকাপ আয়োজনের 2034 সালের বিশ্বকাপের ফুটবল আয়োজক দেশ সৌদি আরব, এবং সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী বলছে যে এটা হলো সৌদি আরবের ইতিহাসের সবচেয়ে সেরা ঘটনা, এর চেয়ে ঐতিহাসিক কোনো ঘটনা নাকি সৌদি আরবে নাই। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন, আমরা এমন এক সম্প্রদায়, আমাদেরকে আল্লাহ টাকা দিয়ে সম্মানিত করেন নাই, পয়সা দিয়ে সম্মানিত করেন নাই, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে।
আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন কি দিয়ে? ইসলাম দিয়ে। কথা ভালো করে বুঝেন। এই যুগে এসেও যখন মুসলমানদের পাশে কেউ নাই, জাতিসংঘ আমাদের পক্ষে না, পৃথিবীর বড় বড় পরাশক্তি আমাদের পক্ষে না, নেটো আমাদের পক্ষে না, ওই যুগে এসেও দেখেন আফগানিস্তানে সমান সমান খেলছি, আমরা জিতছি। সিরিয়া সমান সমান খেলছি, আমরা জিতছি। বাংলাদেশে আপনি গত 18-19 দিনে যে বিপ্লব হয়েছে, আপনি মনে করতে পারেন যে শুধু আওয়ামী লীগকে পরাজিত করেছেন। ব্যাপারটা এমন না। আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি, বাংলাদেশেও ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি, আফগানিস্তানেও আমরা জিতেছি, রাশিয়াও আমরা জিতেছি। সময় বেশি দিন না, ইনশাআল্লাহ ফিলিস্তিনেও আমরা জিতব ইনশাআল্লাহ। বলেন। আপনি চিন্তা করতে পারেন, হামাস এর মুজাহিদরা, পৃথিবীর সবচেয়ে বড় কারাগারের নাম গাজা। আপনি ভারতের সীমান্ত তো আপনাদের কক্সবাজারে নাই, আপনারা তো দেখেন নাই। আমার বাড়ি যেহেতু সিলেট, একদম সীমান্ত এলাকায়, ভারত তার সীমান্তে কাঁটাতার দিয়ে রেখেছে, বাতি জ্বালিয়ে রেখেছে। তা আমাদের দেশে এটা আমরা দাবি করি, অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন, যেহেতু তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো না, আমাদের দেশের নিরাপত্তার জন্য এইভাবে কাঁটাতার দেওয়া দরকার আছে না নাই? এটা আমাদের নিরাপত্তার জন্য। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি বুঝেন, গাজা একটা ছোট্ট, আপনাদের কক্সবাজারের চেয়ে আরো ছোট একটা উপত্যকা। ইসরায়েল চতুর্দিকে কাঁটাতার দিয়ে রেখেছে। শুধু কাঁটাতার দিয়ে রাখছে এমন না, কাঁটাতারে বিদ্যুৎ দিয়ে রেখেছে। আপনি কাঁটাতারে হাত দিলে কারেন্টে শর্ট খাবেন। আবার এমন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রেখেছে যে কাঁটাতারের ফিলিস্তিনের অংশ থেকে, গাজা থেকে একটা পিঁপড়া, গাজা থেকে একটা পাখি উড়েও ইসরায়েলের অগোচরে ওপারে যেতে পারবে না। মনে করেন এটার উপর দিয়ে যদি পাখি যায়, টিং 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 শব্দ হবে। চতুর্দিকে অবরুদ্ধ, একটা গেট খোলা আছে শুধু। ওই গেট দিয়ে যদি গাজায় খাবার আসতে হয়, ইসরায়েলি সৈন্যরা চেক করে ভিতরে দেয়। গাজায় যদি ঔষধ আসতে হয়, ইসরায়েলি সৈন্যরা চেক করে ভিতরে ঢুকায়। যদি পোশাক আসতে হয়, অর্থাৎ ইসরায়েলি সৈন্যদের অবগতিকরণ ছাড়া একটা পানির বোতল গাজায় ঢুকতে পারে না। এমন একটা উপত্যকায় থেকে আজকে ডিসেম্বরের 28 তারিখ 2023 সালের 7 অক্টোবর হামাস তুফান আল আকসা শুরু করেছে। 1 বছর 3 মাস হয়ে গেল। এই এমন একটা উপত্যকায় থেকে ধ্বংসস্তূপের মাঝে বদরের যুদ্ধের যে কাহিনী আমরা পড়েছি হাদিস বুখারীতে, আল্লাহ তাআলা সেই কাহিনী আমাদেরকে দেখাচ্ছেন গাজায়। বদরের যুদ্ধে সাহাবী বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন, বুখারী শরীফের বর্ণনা, সাহাবী বলেন আমার কাছে তো অস্ত্র নাই, এখন কি করব? বলেন একটা খেজুরের ডাল ভাঙছি। ঈমান দেখেন, একটা খেজুরের ডাল ভাঙছি, ভেঙ্গে অগ্রসর হচ্ছি। ওদিক থেকে কাফের আসতেছে তরবারি নিয়ে। সাহাবী বলেন আমি অগ্রসর হচ্ছি তরবারি নিয়ে, আর ওদিক থেকে কাফেররা অগ্রসর হচ্ছে অস্ত্র নিয়ে। আমি যখন খেজুরের ডাল নিয়ে তাকে আঘাত করার জন্য তুলেছি, এখনো সে আমার থেকে আর 10 হাত দূরে, কিন্তু আমি দেখি সে আমার কাছে আসার আগেই হঠাৎ তার মাথাটা কেটে জমিনে পড়ে গেছে। সাহাবী বলেন কি ঘটনা? আমি মারলাম না, আঘাত করলাম না, মাথা কেটে পড়ে গিয়েছে। দৌড় দিয়ে সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এই, আমি আঘাত করার আগে কেটে পড়েছে। শোনো, আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, আল্লাহ তাআলা বদরে তোমাদেরকে সাহায্য করেছেন, তোমরা ছিলে সংখ্যায় কম। সাহাবী শোনো, আসমানের ফেরেশতারা তুমি আঘাত করার আগে তরবারি দিয়ে আঘাত করে তার মাথা কেটে ফেলেছে। এই গল্প শুনেন আপনি বদরের। এবার হামাসের গল্প শুনেন। ইসরায়েলের এক একটা ট্যাঙ্ক বানাতে খরচ হয়েছে $বিলিয়ন। $বিলিয়ন হিসাব করলে ক্যালকুলেটরে ধরবে না। ধরবেন ভাইয়া? হ্যাঁ, ধরবে না এত টাকা। $1 125 টাকা, তাহলে $বিলিয়ন কত টাকা হয়? এত দামি অস্ত্র নিয়ে গাজায় এসেছে। আর হামাসের মুজাহিদদের কিচ্ছু নাই। কি দিয়ে অস্ত্র বানাইছে জানেন? পাইপ দিয়ে গ্রেনেড বানাইছে। ওই যে কারেন্টের পাইপ আছে, টিউবওয়েলের পরিত্যক্ত পাইপ আছে, এই পাইপগুলোতে অস্ত্র বানিয়েছে। $100 $150 খরচ করে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা এগুলা কি পরিমাণ পাওয়ার দিয়েছেন। ওই $100 বিলিয়ন $1 বিলিয়ন ট্যাঙ্কে মুজাহিদরা $100 গ্রেনেড মারে, আল্লাহ তাআলা পুরা গ্রেনেড ধ্বংস করে দিচ্ছেন। আল্লাহ তাআলা পুরো ট্যাঙ্ক ধ্বংস করে দিচ্ছেন। ইসরায়েলি এক সৈন্য সাক্ষাৎকার দেখলাম ওই দিন, সে বলছে যে আমরা ফিলিস্তিনে, বিশেষ করে গাজা এবং রাফায়
বুতের সাথে যুদ্ধ করি। অর্থাৎ বুতকে যেমন দেখা যায় না, গাজায় গেলে হঠাৎ করে আক্রমণ করে চলে যায়। তাহলে এই যুগে এসে মুসলমান যদি অবরুদ্ধ উপত্যকায় থেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খবিস ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে 1 বছর 3 মাস থেকে তুফান আল আকসা অভিযান পরিচালনা করতে পারে, হামাসের মুজাহিদরা আমাদেরকে এই বার্তা দিচ্ছে, আরে উপত্যকার মুসলিম যদি ঐক্যবদ্ধ হয়ে একটা ছোট্ট অবরুদ্ধ এলাকায় থেকে যদি তারা ইসরায়েলকে মোকাবেলা করতে পারে, বাংলাদেশের 14 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে, ভারতের হাত ভেঙে দিতে আমাদের একদিনও লাগবে না ইনশাআল্লাহ। দেখেন ভারতের সাংবাদিক যেগুলো আছে, মনে হচ্ছে যেগুলো ভাদ্র মাসের কুত্তা কামড় দিছে। আপনারা তো পাইছেন, আমরা তো পাই না, এখন ভ্যাকসিন বেরিয়ে গেছে। আপনারা যখন ছোট ছিলেন ভাদ্র মাসে কুত্তা পাগল হইতো না? কথা বল না দেখে, ভাদ্র মাসে মুরব্বী, ভাদ্র মাসে কুত্তা পাগল হইতো না কাকা? ভাদ্র মাসে কুত্তা পাগল হওয়ার পর দেখা যেত আমাদের বাপদাদা যারা আছেন ফজরের নামাজ পড়তে যখন যেতেন হাতে লাঠি নিয়ে যাইতেন যাতে কুত্তা কামড় না দেয়। কারণ আমরা ছোটবেলায় শুনেছি ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মগজে বাচ্চা হয় আর মানুষ লাফায়। তো আপনারা কলকাতার সাংবাদিকরা দেখবেন মনে হয় ভাদ্র মাসের 10টা কুত্তা একসাথে কামড় দিছে আর খবর পড়তে লাফায়, ওইদিকে যায় ওইদিকে যায়, বাংলাদেশ থাকবে না, এটা হবে না ওটা হবে না, আয় তোর বাফার করিলে আয়। আমরা সিলেটি ভাষায় কয় তোর বাফার করিলে আয়, মানে চ্যালেঞ্জ দেয়। আমরা বলি ক্ষমতা থাকলে আয়। গুন্ডামি করস বেটা, তোদের গুন্ডামির দিন শেষ। আমাদের নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন দিল্লি আবার আমাদের হবে ইনশাআল্লাহ। নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, সুনান নাসাইর হাদিস। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। সহিহ হাদিস। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা বাহিনী এমন আছে, এই 2 দলে যারা যোগ দিবে, এই 2 বাহিনীতে যারা যোগ দিবে, এই 2 দলে যারা যোগ দিবে, এই 2 বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। 2 বাহিনী কারা? ইসাবাতুন তাগজু ফিল হিন্দ। এই 2 বাহিনীর এক বাহিনী হলো যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, প্রচন্ড যুদ্ধ হবে, অর্ধেকের বেশি মুসলিম শহীদ হয়ে যাবে। অর্ধেকের চেয়ে বেশি মুসলিম শহীদ হওয়ার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসলমানদেরকে বিজয় দান করবেন। মুসলমান এই এলাকার যত কাফের রাজা বাদশাহ আছে সবাইকে বন্দী করবে, গলায় শিকল লাগাবে, টেনে টেনে দামেস্কে নিয়ে যাবে। ওখানে যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালামের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। দেখেন ঈসা আলাইহিস সালাম যে মসজিদে কিয়ামতের আগে নামবেন, গত 2 সপ্তাহ আগে মুসলমানরা সেই মসজিদ মুজাহিদরা বিজয় করে ফেলেছে। প্রেক্ষাপট তৈরি হচ্ছে, বাংলাদেশের দিকে হাত বাড়াবেন, হাদিসের উপর আমল কিন্তু শুরু হয়ে যাবে এখান থেকে। অমুসলমান, এই দেশ মুসলমানদের দেশ, বলেন এই দেশ কাদের? অধিকার সবার, অধিকার সবার, কিন্তু দেশ কাদের? কথা বুঝছেন? এখানে এসে উদারতা দেখানো যাবে না, এখানে এসে সুশীল সাজা যাবে না, এখানে এসে বলতে হবে দেশ মুসলমানদের, দেশ আমাদের। হ্যাঁ, অধিকার সবাই পাবে কিন্তু দেশ মুসলমানদের, এটা বলতে হবে। মুসলমান, ইসলামের জন্য পৃথিবীর যতগুলো ভূমি উর্বর আছে, কোরআনের জন্য পৃথিবীর যতগুলো ভূমি উর্বর আছে, তার ভিতর অন্যতম একটা ভূমি হলো বাংলাদেশ। এখানে গভীর রাত্রে আপনি গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটবেন, এখানে গভীর রাতে আপনি গ্রামের ছোট্ট পথ দিয়ে হাঁটবেন, দেখবেন শীতের রাতে গভীর রাতে হঠাৎ ছোট্ট গ্রামের কুটিরে বাতি জ্বলে উঠেছে আর ঘর থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন ঘর থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমি বলছিলাম সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ বলেছেন যুদ্ধ 2 প্রকারের। এক প্রকারের যুদ্ধ হলো আল গাজওয়াতুল ফিকরিয়া, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। এক প্রকার যুদ্ধ হলো তরবারির যুদ্ধ। এই তরবারির যুদ্ধে আমরা এখনো আমাদের সাথে তারা পারতেছে না, কিন্তু যুদ্ধ আরেকটা আছে আল গাজওয়াতুল ফিকরিয়া। এক যুদ্ধ তরবারির যুদ্ধ, ওই যুদ্ধে এখনো পারছে না, সামনেও পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আরেকটা যুদ্ধ আছে আল গাজওয়াতুল ফিকরিয়া, তথা 3টা যুদ্ধ বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। অর্থাৎ তারা চায় কি চায়?
মুসলমান এমন একটা সমাজ গড়ে উঠবে, মুসলমান এমন একটা প্রজন্ম গড়ে উঠবে, মুসলমান এমন একটা শ্রেণী গড়ে উঠবে যাদের শুধু নামটাই থাকবে ইসলাম, কিন্তু ইসলামের আর কোনো কিছু তাদের মধ্যে থাকবে না। বুদ্ধিবৃত্তিক আগ্রাসন এটাকে দেখান। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মুসলমানদের ভিতর ইসলামটা শুধু থাকবে নামে, আর কিচ্ছু না। দেখেন, গতকাল আমার বড় ভাই মিজানুর রহমান আজহারি হাফিজাল্লাহ পেকুয়া এসেছিলেন। বাংলাদেশের ইতিহাসের একটা বড় মাহফিল হয়ে গেছে, এত মানুষ হয়েছে, শুনেছি 3 দিন আগে নাকি লোক আসা শুরু হয়েছে। এই যে হাজার হাজার যুবক এসেছে, আপনি এখান থেকে সাতপুরে গেলে দেখবেন লেংটা বাবার উরুস হয় 3 দিন। বাবা 11 মাস লেংটা থাকেন, ওই মাজারে একদিন গোসল করে বাবা, ওই যেদিন উরুস হয় মরিদরা বছরে বিশাল অনুষ্ঠান করে পিসাবরে গোসল করায়, এরপরে যে পিসাবরে যে বরকতি পানি দিয়ে বছরে একদিন গোসল করাইছে, ওই পানি এটা বাগ বাটোয়ারা করে নিয়ে যায়, বরকত মনে করে। তো আমি এটার পাশে ওই দিনকে বয়ান করে বলে আসছি যে ওই পানি খাওয়ার থেকে মুদ খাইয়া ফেলেন, তাও ভালো। আপনি লেংচার মাজারে গেলে দেখবেন হাজার হাজার মুসলমান। এখানে যারা এসেছে ওয়েলকাম, আলহামদুলিল্লাহ, তারা কোরআন শুনতে এসেছে। এটা একটা বাংলাদেশের বিপ্লবিক পরিবর্তন। আপনি শিক্ষা সিলেবাসে হিন্দুত্ববাদ ঢুকিয়ে, আপনি টিভি টেলিভিশনে নাটক সিনেমায় ইসলাম বিদ্বেষী জিনিস ঢুকিয়ে এই প্রজন্মকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চাইবেন, দিন থেকে বিচ্ছিন্ন করতে চাইবেন। মনে রাখবেন, আওয়ামী লীগ চিন্তাও করতে পারেন নাই যে এই প্রজন্মই তাদেরকে ভারতে পলায়ন করাইবে। আপনারা এই প্রজন্মকে বিভ্রান্ত করতে চাইবেন। আমরা আশা করি এই প্রজন্মের মাধ্যমে আল্লাহ বাংলাদেশে কোরআন বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহর খেলা তো বোঝা দায়। এই প্রজন্ম যেভাবে কোরআনের মাহফিলে আসতেছে, আমরা আশাবাদী বাংলাদেশে একদিন কোরআনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, এই উম্মার উপর এমন একটা হালাত আসবে, এমন একটা সময় আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, তার নামেই শুধু ইসলাম থাকবে। কি সুন্দর নাম, উবাইদুল কাদির। ওরে বাপ রে বাপ, নামটা হুজুর, নামটা ইসলামিক নাম না? উবাইদুল কাদির মানে আল্লাহর ছোট্ট বান্দা। কি সুন্দর নাম। নাম হাসান মাহমুদ। আরে বাপ, হাসান মানিও সুন্দর, মাহমুদ মানে প্রশংসিত। অর্থাৎ এমন একটা সময় আসবে, নাম হবে রাজাউল করিম আবরার, নাম হবে হাসান মাহমুদ, নাম হবে আব্দুল্লাহ, নাম হবে আব্দুর রহমান, নাম হবে সালিমুল্লাহ। কিন্তু ইসলামটা শুধু ওই নাম পর্যন্ত। তার পরিবারে ইসলাম থাকবে না, তার সমাজে ইসলাম থাকবে না, তার রাষ্ট্রে ইসলাম থাকবে না, তার সংবিধানে ইসলাম থাকবে না, তার অর্থনীতিতে ইসলাম থাকবে না, তার বিচার ব্যবস্থায় ইসলাম থাকবে না, তার দেশের সংসদেও ইসলাম থাকবে না। ইসলামটা শুধু মুসলমান নামে। সায়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, শুক্রবারে গরম জিলাপি খাওয়ার জন্য মুসলমানের অভাব হবে না। তারপরে আপনি যদি ল্যাংটা বাবার উরুস দেন, অভাব হবে না। মাইজ ভান্ডারের মহান আপাক গজব শরীফে গরুময় ছাগল নিয়ে যাওয়ার মানুষের অভাব হবে না। তাদের কাছে ইসলামটা শুধু নামে থাকবে। আপনি এখানে মিনি ফুটবল টুর্নামেন্ট দেন, আপনি এখানে পৃথিবীর বড় কোনো ফুটবল স্টারকে আনেন অথবা ক্রিকেটার তারকাকে আনেন, দেখেন কি অবস্থা হয়। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধু থাকবে নামে। ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু,
লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে নামে। ওয়ালাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, মানুষ ঘরে কোরআন শরীফ রমজানে একবার রাখবে, এভাবে গিলাফবন্দি করে ঘরে, আগামী রমজানে আবার খুলবে ইয়াসিন শরীফ পড়ার জন্য। অথবা কেউ কোরআন শরীফ দিয়ে তাবিজ দিবে, কেউ কোরআন শরীফ পড়ে ঝাড়ফুঁক করবে, কেউ কোরআন শরীফ লিখে ঘরে লটকাই রাখবে যাতে জিন না আসে, চুরি না হয়। কেউ গাড়ির সামনে সারিকুল লিখে লটকাই রাখবে যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়। হ্যাঁ, কোরআন শরীফ লিখে তাবিজ দেওয়াও জায়েজ, কোরআন শরীফ লিখে ঝাড়ফুঁক করাও জায়েজ, কোরআন শরীফ বরকত মনে করে ঘরে রাখাও জায়েজ। কিন্তু আল্লাহ যে কোরআন দিয়েছেন শুধু ঘরে রাখার জন্য, শুধু তাবিজ দেওয়ার জন্য, শুধু ঝাড়ফুঁক করার জন্য না। কোরআন হলো আলো, কোরআন হলো বাতি। অন্ধকার পথ চলতে হলে লাইটের প্রয়োজন হয়। অন্ধকার দূর করতে হলে আপনি রাতের অন্ধকারে হাঁটলে সাপের গায়ে পা দিতে পারেন, বিচ্ছুর গায়ে পা দিতে পারেন, গর্তে পড়ে যেতে পারেন, খালে পড়ে যেতে পারেন, গাছের সাথে ধাক্কা খেতে পারেন, ব্রিজের সাথে ধাক্কা খেতে পারেন। রাতের অন্ধকার দূর করার জন্য যেমন আলোর প্রয়োজন হয়, রাতের অন্ধকার দূর করার জন্য যেমন বাতির প্রয়োজন হয়। ও মুসলমান, দুনিয়াতে আপনি যখন পথ চলবেন, সরওয়ার দু আলম বলেছেন সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। দুনিয়াতে আপনি জান্নাতের পথে পথ চলতে চাইবেন, আপনার ডানে শয়তান আরেকটা পথ তৈরি করবে, আপনার বামে শয়তান আরেকটা পথ তৈরি করবে, আর আপনাকে ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, শয়তান আপনাকে জাহান্নামের দিকে ডাকবে। ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, শয়তান আপনাকে জাহান্নামের দিকে ডাকবে। এবার প্রশ্ন হলো, শয়তান তো দুই প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন জিন শয়তান দূর করার জন্য তাবিজ দেন, জিন শয়তান দূর করার জন্য হুজুরের থেকে পানি ফোড়া নেন, কিন্তু মানুষ শয়তান দূর করার জন্য কি করছেন? শয়তানের কাজকে মানুষের জাহান্নামের দিকে ডাকা। এখন রাজনীতির নামে আপনার নেতা যদি আল্লাহর আদর্শ থেকে বিচ্যুত করে আপনাকে মানুষের আদর্শের দিকে ডাকে, জাহান্নামের দিকে ডাকে, বুঝবেন এটা নেতা নয়, এটা শয়তান। আপনার নেত্রী যদি আপনাকে আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর আদর্শ বাদ দিয়ে মানুষের আদর্শের দিকে দেখে, সেও শয়তান। আপনার পীর যদি আপনাকে আল্লাহর পথ বাদ দিয়ে কোন মানুষের পথের দিকে ডাকে, সেও শয়তান। কথা পরিষ্কার। এবার শয়তান আপনার ডান অন্ধকার করে রাখবে, বাম অন্ধকার করে রাখবে। ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, আপনার ডান থেকে শয়তান আপনাকে জাহান্নামের দিকে ডাকবে, আপনার বাম থেকে শয়তান আপনাকে জাহান্নামের দিকে ডাকবে। বাত ইয়ে হ্যায় ইয়ার, শয়তানের অন্ধকার আপনি এই লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি মোবাইল জ্বালিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি কারেন্ট দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি বিদ্যুৎ দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি কি দিয়ে দূর করবেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআন হলো বাতি, এই কোরআন হলো আলো। এই কোরআনের আলো জ্বালিয়ে যারা পথ চলবে, কোরআনই তাদেরকে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। তাইলে কোরআনের আলো সব জায়গায় জ্বালানোর দরকার আছে না নাই? আপনার ঘরে কোরআনের আলো জ্বলবে, আপনি ব্যবসা করছেন কোরআনের আলো জ্বলবে, আপনি বিয়ে করছেন কোরআনের আলো জ্বলবে, আপনি পাড়া প্রতিবেশীর সাথে কথা বলছেন কোরআনের আলো জ্বলবে। তবে আপনি যখন রাজনীতি করবেন তখন তার কোরআনের আলো জ্বলার দরকার নাই। বুঝা কোন বুঝা বলেন? ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন তখন সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা দিয়ে পরিচালনা করবেন, না ইসলাম দিয়ে? আপনি যখন সংবিধান লিখবেন তখন ধর্মনিরপেক্ষতা দিয়ে, না ইসলাম দিয়ে? আপনি যখন বিচার করবেন ধর্মনিরপেক্ষতা দিয়ে, ব্রিটিশের আইন দিয়ে, না কোরআন দিয়ে? এখন প্রশ্ন হলো, এই সব জায়গায় কোরআনের বাতি জ্বালানোর প্রয়োজন আছে না নাই? এই যুবকরা বলেন না, এই সব জায়গায় কোরআনের বাতি জ্বালানোর প্রয়োজন আছে না নাই? এই সব জায়গায় কোরআনের বাতি যেতে হলে, জ্বালাতে হলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে ইসলামকে, কোরআনকে। বাংলাদেশের নেতার পরিবর্তন তো একবার হয় নাই, ক্ষমতার পরিবর্তন তো একবার হয় নাই, চেয়ারের পরিবর্তন তো একবার হয় নাই, ভাগ্য পরিবর্তন হয় নাই। মুসলমান, স্মার্ট বাংলাদেশ দেখেছেন, ডিজিটাল বাংলাদেশ দেখেছেন, সোনার বাংলাদেশ দেখেছেন, রূপার বাংলাদেশ দেখেছেন, সবুজ বাংলাদেশ দেখেছেন। ইসলামের বাংলাদেশ একবার দেখতে চান, এটা কি অন্তরে আগ্রহ জন্মায় না? ইসলামের বাংলাদেশ কারা কারা দেখতে চান? তাহলে এবার যদি বাংলাদেশের সব ইসলামী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ডাক দেয়, এবার চলেন একবার ট্রাই করি, পরিশ্রম করি, দেখি বাংলাদেশের একদম ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত
দেখি একবার কোরআন বাস্তবায়ন করতে পারি কিনা। যদি সব ইসলামী দল ঐক্যবদ্ধভাবে আমাদের নেতৃবৃন্দ, সব দলের ঐক্যবদ্ধ নেতৃবৃন্দ ডাক দেন, কক্সবাজারের মুসলমান রেডি আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের বাংলাদেশ কত সুন্দর হবে, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। গত 15 বছর খালি উন্নয়ন শুনেছেন, কিন্তু চুরি তো আর শুনেন নাই। দুর্নীতি, বাংলাদেশের যত টাকা পাচার হয়েছে গত 15 বছরে, মিডিয়া এসেছে এই পাচারকৃত টাকা যদি আমাদের দেশে থাকতো 64টা পদ্মা সেতু বানানো যেত। আর গত 15 বছরে তো আওয়ামী লীগের জিকিরই হয়ে গিয়েছিল উন্নয়ন। আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আওয়ামী লীগের মুজিববাদ এটা একটা ধর্ম তারা বানাইতে চাইছিল বাংলাদেশ। তো গত 15 বছর আওয়ামী লীগের জিকির ছিল উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে দিনের ভোট রাতে করলেন কেন? বলে উন্নয়ন। সাংবাদিকরা জিজ্ঞাসা করে জিনিসপত্রের দাম বাড়লো কেন? বলে উন্নয়ন। এই উন্নয়নের নামে যে বাস দিয়া গেছে সেই চিন্তা তো নাই। উন্নয়নের নামে ঋণ এই পরিমাণ রেখে গিয়েছে, $100 বিলিয়ন বেশি। আমাদের রাষ্ট্রীয় ঋণ গত 15 বছরে এই পরিমাণ বেড়েছে যে এই রাষ্ট্রীয় ঋণ যদি সবার মাথায় ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকের মাথায় ঋণ পড়বে 1.5 লাখ টাকা। এক একটা প্রকল্প আর ডাকাতি, এক একটা প্রকল্প চুরি। সুতরাং সবকিছু বন্ধ হয়ে যাবে যদি আমরা কোরআনের সংসদ বাস্তবায়ন করতে পারি। যুবকরা, একবার বাংলাদেশ, আমরা কোরআনের বাংলাদেশ গড়তে একবার প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কোরআনের বাংলাদেশ গড়ার জন্য, রক্ত ঝরানোর জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? এবার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ইসলামের পতাকা আমরা উড়িয়েই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমার চলে যেতে হবে, বাস ধরতে হবে। আপনারা গতকালকে বিশাল তাফসীর শুনেছেন, আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে, কথা হবে, আবার যদি আসি কখনো। আজকে এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জুলাই শহীদের দ্বিতীয় শহীদ এখানে। এই আল্লাহ, আমাদের জুলাই ছাত্র আন্দোলনের দ্বিতীয় শহীদ, নামটা বলেন না, শহীদ ওয়াসিম আকরাম রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমার হ্যাঁ, এখানে আরো অনেক ভাই দোয়া চেয়েছেন। মাওলানা মুফতি গিয়াসউদ্দিন রাহিমাহুল্লাহ, সিরাজুল ইসলাম রাহিমাহুল্লাহ, জনাব কামাল মিয়া রাহিমাহুল্লাহ, আহমদ হুসাইন রাহিমাহুল্লাহ, মাওলানা ইসহাক রাহিমাহুল্লাহ, জসিমউদ্দিন রাহিমাহুল্লাহ, জনাব বদিউল আলম সাত্তার রাহিমাহুল্লাহ। আরো প্রবাসী ভাইরা দোয়া চেয়েছেন। শুনেন, হাদিস একটা বলি, তারপর দোয়া করে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা আমালাউম মিন কওম, কোথাও যদি কিছু মানুষ একত্রিত হয়, হ্যাঁ সাক্ষাৎ করবো, ফায়াদউ বা'যুহুম, একজন যদি দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরহুম, বাকি সবাই যদি আমিন আমিন বলে, ইল্লা কাদ আজাবাহুমুল্লাহ, তারা যেই দোয়া করবে আল্লাহ তাদের সেই দোয়া কবুল করবেন। আমরা ছোট্ট মুনাজাত করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলে আমরা যারা এসেছি, বসেছি, কথা বলেছি, কথা শুনেছি, আল্লাহ আসা বসা, কথা বলা, কথা শোনার উসিলায় আমাদের জীবনের সব গুনাহকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় এলাকার কবরস্থানে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যত মুসলমান শহীদ হয়েছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ, ভারতের আধিপত্যবাদকে, ভারতের আল্লাহ আমাদের শহীদ ওয়াসিম, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিনি শহীদ হয়েছেন, আল্লাহ তার কবরকেও আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাদের শহীদ, এই তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনকে আপনি সংসদ পর্যন্ত বাস্তবায়ন করে দেন। আল্লাহ তাদের রক্তের বিনিময়ে আল্লাহ এই মাহফিলের প্রতিষ্ঠাতা মুফতি গিয়াসউদ্দিন রাহিমাহুল্লাহ সহ আরও যত মুরব্বীরা চলে গিয়েছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ এই মাহফিল বাস্তবায়ন করতে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ বিশেষ করে প্রবাসী ভাইরা সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকে বেশি করে সুস্থতার সাথে বেশি করে হালাল রুজি করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।